হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা হয়তো থাম্বনেলে দেখেই নিয়েছো। তো আজকের যে আলোচনার বিষয় অতি গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে, মেগাস্থেনিসের সপ্ত জাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। সপ্ত জাতি তত্ত্ব। তো এই ক্লাসটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, অনলাইনে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমাদের কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। শুধুমাত্র কল করে জেনে নাও আমাদের কাছ থেকে পুরো 6 মাসের কোর্স ফিটা কত। কারণ আমাদের যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে কাজ চলে, বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে কোর্স ফি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের। ডিটেলস জেনে নাও আমাদের নাম্বারে ফোন করে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। অতি গুরুত্বপূর্ণ টপিক একটা নিয়ে আলোচনা করব, সেটা হলো মেগাস্থেনিসের সপ্ত জাতি তত্ত্ব। দেখো, প্রথমত আমরা যদি বৈদিক যুগে ফিরে যাই, মেগাস্থেনিস যেহেতু মৌর্য যুগের ইতিহাস আমরা আলোচনা করছি আজকে, কিন্তু তার আগে আমরা একটু বৈদিক যুগে যেতে হবে। তো যদি আমরা ঋগ্বৈদিক যুগে যাই, আমরা বেদ থেকে জানতে পারি কি ভারতবর্ষে 4টা বর্ণ ছিল, বা সেই সময় জনগণকে 4টা বেসিক ভাগে ভাগ করা হতো: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে ব্রাহ্মণদের কাজ কি ছিল? পূজা অর্চনা করা। ক্ষত্রিয়দের কাজ ছিল দেশ শাসন ও দেশ রক্ষা করা। আর তোমার বৈশ্যদের কাজ ছিল তোমার ব্যবসা বাণিজ্য করা। এবং শূদ্রদের কাজ ছিল যে ওপরে যে 3 বর্ণ রয়েছে তাদের সেবা শুশ্রূষা করা বা সেবা যত্ন করা। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে এই যে বর্ণ, 4টা বর্ণ, সেই 4টা বর্ণ থেকে কিন্তু পরবর্তীকালে 7টা জাতিতে পরিণত হলো। এবং পরবর্তীকালে আরো পেশা বা উপপেশার কিন্তু উদ্ভব হলো। তারপরে সমাজে আসলো জাতি। অর্থাৎ মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থের মধ্যে কিন্তু সেই সময় যে 7টা জাতির প্রসঙ্গ তুলে ধরেছেন তাকেই সপ্তজাতি তত্ত্ব বলা হয়। তো মেগাস্থেনিস দেখিয়েছেন যে সেই সময় ভারতবর্ষে 7টি জাতির কিন্তু অবস্থান ছিল। অর্থাৎ 4টি বর্ণ পরবর্তীকালে 7টি জাতিতে পরিণত হয়েছিল। এবং সেই 7টি জাতির নামও আমি বোর্ডে লিখে দিয়েছি। প্রথম যে জাতির নাম সেটা হচ্ছে দার্শনিক, দেন রয়েছে কৃষক, দেন রয়েছে পশুপালক ও শিকারী, দেন রয়েছে কারিগর ও ব্যবসায়ী, দেন রয়েছে সৈনিক, দেন রয়েছে গুপ্তচর, দেন রয়েছে প্রশাসক এবং মন্ত্রণাদাতা। দেখো ব্যাপারটা কি, দার্শনিক। দার্শনিক বলতে যারা দর্শন তত্ত্ব নিয়ে চিন্তা ভাবনা করতো, বা যারা কোনো কিছু রচনা করতো, বই পুস্তক নিয়ে থাকতো, পড়াশোনার আদি নিয়ে থাকতো, তাদেরকে বলা হয়েছে দার্শনিক। দেন কৃষক বলতে যারা কৃষি কাজের সঙ্গে জড়িত থাকতো বা কৃষি কাজ করতো, তাদেরকে বলা হয়েছে দার্শনিক। পশুপালক ও শিকারী একদল মানুষ ছিল যারা পশুর সঙ্গে পশু শিকার করা বা পশুপালনের কাজে লেগে গেল, তাদেরকে কি বলা হয়েছে? পশুপালক এবং শিকারী। দেন কারিগর এবং ব্যবসায়ী, যারা বিভিন্ন কলকারখানায় কারিগরের কাজ করতো এবং ব্যবসায়ীরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। দেন সৈনিক, যারা যুদ্ধক্ষেত্র এবং রাজার সেনাবাহিনীতে যারা কাজ করতো তাদেরকে সৈনিক বলা হয়েছে। দেন গুপ্তচর, গুপ্তচর বলতে যারা লুকিয়ে লুকিয়ে বিভিন্ন প্রান্তের খবরাখবর রাজাকে দিত, তাদেরকে বলা হতো গুপ্তচর। এবং প্রশাসক এবং মন্ত্রণাতা বলতে রাজার মন্ত্রী পরিষদ ছিল এবং রাজাকে যেটা মন্ত্রণা দিত এবং প্রশাসনিক কাজকর্মগুলো সামলাতো। তো এই যে 7টা জাতি মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তো আজকের এই যে ক্লাসটি, এই ক্লাসটি শুধুমাত্র তোমাদের 3 মার্কসের জন্য, কিন্তু অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা 3 মার্কসের জন্য তোমরা পড়বে। মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থের মধ্যে, ইন্ডিকা মনে রাখবে গ্রন্থটা, ইন্ডিকা মেগাস্থেনিস। মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থে কিন্তু সপ্তজাতি তত্ত্বের কথা বলেছেন। সপ্তজাতি তত্ত্ব বলতে সেই সময় মৌর্য যুগে ভারতে যে 7টা মূল জাতি যে ছিল, সেই 7টা জাতিকে কিন্তু তিনি সপ্তজাতি বলেছেন। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটুকুই থাকছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হবে বা আমাদের কাছে পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া 2টো নাম্বারে। এছাড়া তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, সঙ্গে থাকবে এবং বন্ধুদের সঙ্গেও কিন্তু প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।